সেটা চাচ্ছি আপনাদের পরে পরে আপনাদেরকে মানে আমরা একবার শেষে বলার জন্য যদি আপনারা চান আমরা বলে দিতে পারি। 4 দফা দাবিটা বললে ওটার থেকে কোনো কোশ্চেন থাকলে আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 4টি দাবি করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা 2025 সালে সারা বাংলাদেশে 33,000 পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা যেন আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারি, সেই ব্যবস্থা সরকারকে নিতে হবে। প্রয়োজনে সারা যে সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপ রয়েছে সেই সকল ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সেনাবাহিনীকে আমরা চাচ্ছি। আসন্ন দুর্গা পূজায় 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হোক। 2 দিন ছুটি রয়েছে আর একদিন যাতে ঐচ্ছিক বা নির্বাহী আদেশে দিয়ে 3 দিন পরিপূর্ণ করা হোক, সেই জোর দাবি আজকে আমরা সংবাদ সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করা যৌক্তিক 8 দফা দাবি দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ আমরা সরকারের পক্ষ থেকে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমরা বিগত প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে, 1 বছর পার হয়ে গেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 8 দফা দাবি পেশ করেছি। 1 বছরও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে বসার মতো সময় পাননি। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখজনক ও বেদনা। শ্রীমৎ আমাদের সম্মিলিত জোটের সম্মানিত মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আমাদের সম্মিলিত জোটের অনেক নেতৃবৃন্দকে বিনা কারণে শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আজকে মামলায় আটক করে রাখা হয়েছে। আমরা চাই আইনের দৃষ্টিতে চলুক। আমরা তাদেরকে অন্তত এই পূজার আগে তাদের মানবিক জীবন যাপন করছে। আজকে শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, আপনি জানেন তার বাবা নেই, তার মা রয়েছে শুধুমাত্র তার পরিবারে। তার মা খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছে। পূজার আগে তাকে অন্তত জামিনে হলেও তাকে আমরা মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। পরবর্তীতে যে অক্টোবরের শুনানি রয়েছে, সেই অক্টোবরের শুনানিতে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং বৈষম্য মুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং দেশ বিনির্মাণে সনাতনী সম্প্রদায়ের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা আমরা জোর দাবি জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে।